কয়দিন থাকবো, কি পরিচয় দিব? তাহলে ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসী, এর আবার দাম হয়তো হয় কি, ঠিক না? অথচ সুগেরান এখনো বাইরা, এই নাকে সুগেরান আছে। আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায়া তারপরে শুনতে হবে, এছাড়া শুনতে পারবেন না। এই নাকে ওই গ্রান এখনো আছে। হাজারো মানুষ ডেলি যায়, আর যে একবার নাকে লাগায় আমার বিশ্বাস ওর আর জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এটাই বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে, ওর তো কিয়ামত পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না। সত্য তো এটাই। আল্লাহর রাসূলও তো বলছে, জিবরিল আজিদু রিহা জান্নাহা, এইখানে জান্নাতের সুগরান পাইতেছি। বলতেছে জান্নাতের সুগরান না, ফেরাউনের কিতদাসীর কবর থেকে বাহির হইতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আপনার বিবেককে প্রশ্ন করেন না, ফেরাউনকে তার কিতদাসী আবার তার কবর থেকে সুগরান হয়তো হয় কি করে? এটাই বুঝাইতে চাইতেছি। বাহির হইতেছে এখনো, লম্বা কাহিনী, টানতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছিল, ফেরাউন আর জিবরিল একটু শোনাও না কাহিনীটা, কি করে এই মর্যাদা পাইল? তো ভাবতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, রাত তো ছোট, সফর তো লম্বা। উপর থেকে আওয়াজ আসছে, আজকে মেহমান দেখা হবে, মেজমান দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, রাত দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, আর কিচ্ছুই দেখা হবে না। মেহমান কি বলে এটা দেখো, বন্ধু কি চায় এটা দেখো জিবরিল, বাকি রাতটার দেখো না। আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে। তখন পুরা কাহিনী বলতেছে, হাতের চিরুনি পড়ে গেছিল, নাম ছিল মাস্তা। জানা ছিল না পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে ফেরাউনের। তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। দৌড়ায় আয়সা মেয়ে জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? তো মাস্তা বলতেছিল, কাল্লা, কখনো তোর বাপ বড় খোদা না। বলবো তাইলে কোন রবের নাম নিলি? কাল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বেগুনে জ্বলা উঠতে দেরি করে না, ছুটা গেছে বাপের কাছে, ফেরাউনের কাছে। বড়া মজলিসে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে, বলা আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছে, আখবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের কিতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে। বাবা তুই নাকি 2 নম্বর। বাস বলতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই। বলছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। তো ডাকছে, বলছে, আইয়ু রব্বিন আখবারতি, আমার মেয়েকে কোন রবের খবর দিলি? তো আরো চেতা গেছে, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাইলে শোন কোন রবের নাম নিলাম। আল্লাযী রব লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল أقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم
আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু ফাহুয়া রাব্বি ওয়া রাব্বাক। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলতেছে আমাকে মানিস না, প্রশ্নই ওঠে না, পরিণতি ভয়াবহ হবে। কয় ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তুই করতে পারিস। বলে আনো করাই, ডালো তেল, জালো আগুন। যখন টকবক টকবক করতেছিল তো দুধের শিশু কোলে ছিল, টান দিয়া মেয়ে ছিল, টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাতাজালজালি, পিছলা যাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে মাইনা নাও, কত প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। তার রুহ প্রথমটার মতো বলতে বলতে উঠতেছিল। সর্বশেষ মেয়ে বলছে মা মা উম্মি 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 সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা। মা ভয় পাইস না, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? দুটা কলিজার টুকরা ছিল, চোখের পাত ভাঙা গেছে, হাত দুটা বারবার উপরে উঠতেছে আর উপরের দিকে তাকায় ঠোঁট নাড়ায় কি জানি বলতেছে। ফেরাউন বলতেছে আমাকে মাইনা নে, তোকে নৈকট্য দিব বলে প্রশ্নই ওঠে না। তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস? কই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না। এরকম কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে পালা তোর, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? আমারও রু যখন বাহির হয়ে যাবে, আমার দুই সন্তান, আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস। বলছে তোর আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে। আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায়? এটাই বুঝাইতে চাইতেছি। যেই রসুল আপনাকে আরো সে যায় বলে নাই, আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। বলুক যুবক, যার জন্য বলতে বলতে সংখ্যা উঠায় দেয়া বেগায়ের হিসাব নিয়ে গেলেন, অথচ ওনার তো কোনো প্রয়োজন ছিল না, উনি তো হাবিব, ঠিক না? আমাদের দিকে তাকাই তো বললেন, ঠিক না, যে আমার উম্মত হয়ে কি লাভ, আর আমি বন্ধু হয়ে কি লাভ? যদি একে 10ই দিলেন, একে 100ই দিলেন, একে 700ই দিলেন, তো নিতে নিতে সংখ্যা উঠায় দেয়া বেগায়ের হিসাব নিয়ে গেলেন। ওই রসুলের আদর্শ আমার ভিতরে কতটুকু? বলুক যুবক কতটুকু? যদি আদর্শ থাকতো তাহলে যুবক নেটে দেখে চুল কাটে কেন? নবীর আদর্শে কাটে না কেন? যুবক 31st নাইট উদযাপন করে কেন? নবীর কাছে জিজ্ঞাসা করে না কেন আমি কি করব? যুবক 14 তারিখ উদযাপন করে কেন? রসুলকে জিজ্ঞাসা করে না কেন আমি কি করব? আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? যিনি একের থেকে আল্লাহ 10 দিতে চাইলেন, এটাই তো বহুত, কিন্তু নিজের মনেকেও মানাইতে পারলেন না। নিজের জন্য তো চান নাই, কার জন্য চাইছে? আচ্ছা বলেন, আপনার বিবেকের কাছে আপনি বিচার দেন, আমার কাছে না, কোনো আদালতে না, আপনার বিবেকের আদালতে আপনি বিচার দেন। যুবক পায়ে হাত দিয়া বলি, বলো তোমার বিবেকের আদালতে তুমি বিচার দাও যে রসুল তোমাকে এক করবে আর আল্লাহ হিসাব ছাড়া দিবে। সংখ্যাকে উঠায় দিল, ওই রসুলের আদর্শ তোমার আমার ভিতরে কতটুকু? কতটুকু ওই রসুলের আদর্শ? অথচ 23 বছর তোমার আমার জন্য চোখের পানি ঝরাইলেন, নিজের জন্য, পরিবারের জন্য তো ঝরাইলেন না, হাসানের জন্য তো না, হোসাইনের জন্য তো না, আলীর জন্য তো না, ফাতেমার জন্য তো না, কুরাইশের জন্য তো না, বনি হাশেমের জন্য তো না,
তোমার আমার জন্য 23 বছর চোখের পানি ঝরাইছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল, দুইজন মিলা জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই আপনাকে দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে উম্মতকে আল্লাহর কাছ থেকে এতটুক নিয়ে দিলেন, এত বড় মর্যাদা সম্পূর্ণ বানাইলেন। হায় হায়, আমি তুর পাহাড় দেখতে গেছি, তখন আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, কালিমুল্লাহ, যার কারণে ওনার কাছে ক্রেডিট কার্ড আসলো কালিমুল্লাহ। উনি বড় গৌরব বোধ করেন যে আমি আল্লাহর সাথে কথা বলি, কিন্তু আরেক দিকে তাকাইলো তো দেখি যে আমার কপাল কত বড় যে আল্লাহ আমার সাথে কথা বলে, বিদায় আমাকে দিলেন কালামুল্লাহ। মনে হয় বুঝাইতে পারি নাই। মুসা আলাইহিস সালাম কথা বলা এটা বড় না আল্লাহ আমার সাথে কথা বলে এটা বড়? কত বড়? অনেক। কত? কার কারণে পাইলেন এটা? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতেন আপনি, তাহলে আপনি কোত্থেকে পাইতেন আল্লাহ আপনার সাথে কথা বলে? কালামুল্লাহ, কালামুল্লাহ দিল। আফসোস তো এইখানেই, কোরআন তো পড়তে জানে না এই মজমা। আমার জাতি 90 জন কোরআন পড়তে জানে না, শতকরা 90 জন পড়তে জানে না। কিন্তু পড়তে জানে না এটা আমার কোনো আফসোস নাই। আমার তো আফসোস এক জায়গায়, যে ডেলি 2 বেলা কোরআন নিয়ে চুমা দিবে এটাও দেয় না, এটাই তো আফসোস। কোরআন করতে না পারে কোনো আফসোস নাই, কিন্তু যদি 2 বেলা কোরআনটা নিয়ে একটা চুমা দিত আর বলতো আল্লাহ তোর কালাম, পড়তে পারি না তাতে কি আসে যায়, আমি ভালো তো বাসতে পারি, চুমা তো দিতে পারি। ডাক্তারের কাছে তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, কিন্তু মজমায় তো একজনও নাই যে কোরআনকে বুকে জড়ায় 2 মিনিট বসে আছে আর বলতেছে মনে মনে, মালিক শুনছি কোরআনে নাকি শেফা আছে, তোমার কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আমি তো তোমারই কুদরতি হাতে বানানো বান্দা, শেফাটা আমাকে দিয়া দাও না, আমার তো শেফার প্রয়োজন। একজনও তো নাই কোরআনকে বুকে চাইপা নিয়ে এই কথা বলে, একজনও তো নাই মাথায় রাখে। বলো কেউ যে আমি মাথায় রাখি ডেলি একবার। কালাম তো দিলেন, চুমা তো দিই না। নবীজির কারণে তো কালাম পাইলাম। একটু বিবেক দিয়ে ভাবেন না, আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আপনার আমার কারণে 1কে বানাইলেন 10, 10কে বানায় দিলেন হিসাব ছাড়া। আপনার জন্য আমার জন্য কাঁদলেন 23 বছর। মৃত্যু লগ্নেও তো কাঁদতে কাঁদতে কবরে যেতেছেন, চলে যেতেছেন দুনিয়ার থেকে। জিবরিল তো জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন, এখনকার কান্না কেন? তো বলছে ফামাল লিবাদিলি উম্মতি, জিবরিল চলে তো যাব, আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মত তো নবীর ইজ্জত রাখলো না। যদি রাখতো তো যুবকের এই চেহারা হইতো না, নারীদের এই চেহারা হইতো না যা দেখি, পুরুষের এই চেহারা হইতো না যা আমার সমাজে দেখতেছি। যে মৃত্যু লগ্নে আরো সে যে আপনার কথা বলে নাই, অথচ ওলামা আমাকে বলুক না আরশ কি জিনিস, ওইখানের পরিস্থিতি কেমন। পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিলেন 70,000 পর্দার ওই পার থেকে। দেখতে চাইলেন আল্লাহকে, বলল যাও তুর পাহাড়ে, যদি পাহাড় ঠিক থাকে আর তুমি ঠিক থাকো তাহলে দেখবে। ফাতাজাল্লা লিল জাবাল ফাখাররা মুসা সাইকা, দূরে যায় পড়লেন। 20 জন মারা গেল সর্দার, যাদেরকে নিয়ে গেছিলেন 40 দিন বেহুশের মতো ছিল। অথচ আপনার রসুল কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওলামা একমত হবে কিনা জানি না, আমাদের বুজুর্গরা লেখছে, এটা আমি মানি যে বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে আপনার স্থান। কিন্তু আমি কোরআন দেখলে তো দেখি আল্লাহর পাশে যার স্থান, মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর পাশে
আল্লাহর কবা কাউসাইনি আও আদনা, আল্লাহর পাশে না? ওই রসুল এত কাছে গেলেন, হারায় যাওয়ার কথা তো ছিল, কিন্তু সব বলছেন আপনার কথা আমার কথা তো বলে নাই। যখন আল্লাহ সালাম দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাথে সাথেই তো চিৎকার দিয়ে উঠছেন উম্মত, আমারে সালাম দিলেন উম্মত। অথচ ওলামা বলুক যে আরশ পড়ছে, আর যে পড়ে না সে আরশ সম্বন্ধে জানে না আরশ কি জিনিস। যে আরশ পড়ছে সে জানে আরশ কি জিনিস, যেখানে কোনো মখলুকের যাওয়ার অনুমতি নাই। নাইলে জিবরিল কেন বলল যে আমার শরীরে ফিটনেস নাই? কি নাই? অনুমতিও নাই, আবার শরীরে কি নাই? ফিটনেস নাই। অনুমতিও নাই যে আমি আগে যাব, আবার ফিটনেসও নাই। কারো যাওয়ার ক্ষমতা হইল না ওইখানে, আপনাকে আমাকে বলেন নাই। বলেন ওই রসুলের আদর্শ কি, কতটুকু? শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই তো ইমাম বুখারী বলে কবরের মৌলিক প্রশ্ন একটা। কয়টা? কয়টা? হ্যাঁ, আসল প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন একটা। কয়টা? কয়টা? তিনটা আমি মানি, কিন্তু মেইন প্রশ্ন, আসল মৌলিক একটা প্রশ্নই আসল, একটা ওকে, বাকি দুইটা ওকে মাইনা নেওয়া হবে। একটায় ফেল করলেন, বাকি দুইটা ফেল। এই জন্য ইমাম বুখারী বাব বানছে, কিতাবুল জানায়েজের ভিতরে আছে। বুখারী শরীফ নিয়ে আসেন, কুইলা দেখায় দেই, নিয়ে আসেন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন, এটা লেখা আছে ইমাম বুখারীতে। মুসলিমও এটাই লেখা আছে। এক প্রশ্নের কথা লেখা আছে, তিনটার কথা লেখা নাই। আবু দাউদে তিনটার কথা আছে। আসল প্রশ্ন একটা। আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তো ছিলা, আমি তো তোমাকে নির্বাচিত করলাম উম্মতে মুহাম্মাদি হিসাবে, মুসলমান হিসাবে। বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, বলো ওনার রঙে কতটুকু রঙিন ছিল, বলো ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিল, বলো ওনার পছন্দে কতটুকু তুমি পছন্দ করতে, বলো ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি ছিল, তোমার ধারণা কি ছিল, তোমার মতবাদ কি ছিল, তোমার চালচলন কিরকম ছিল, তোমার উঠা বসা কিরকম ছিল, তোমার খাওয়া লওয়া কিরকম ছিল, তোমার চলাফেরা কিরকম ছিল। আমি ওলামাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে যা দেখেন আপনি বুখারী শরীফের কিতাবুল জানায়েজ 5 নম্বর পারার ভিতরে আপনি একবারে পারা শেষ হওয়ার 1 পৃষ্ঠা আগেই পাবেন, এর আগেও পাবেন। 5 পারার ভিতরে 2 বার আসছে এই হাদিস। প্রথম মেইন প্রশ্ন কবরের প্রথম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলেন, দুনিয়া তো কেটে যাবে, কবরে কি জবাব দিবেন বলেন? আজকে ওই নবীর আদর্শ কই? কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে, কতটুকু তোমার লাগাও ছিল। শুধু শুধু তো হাদিসে কুদসি আল্লাহ বলেন নাই, কবি তো শুধু শুধু তর্জমা করেন না। আপনারা বুঝবেন কি জানি না, বুঝবেন না। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज़ है, लौह कलम तेरे हैं। कुरान तो बोले मन अता और रसूल फ़क़द अता अल्लाह। कुरान तो बोले व इन तुतीऊहु तहतदू। कुरान तो बोले इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह। उल्टे तो कभी बोले क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज़ है, लौह कलम तेरे हैं। বোঝেন নাই মনে হয়, আজকে নবীর আদর্শ নাই। আসেন তওবা করি, নাইলে কবরে প্রথম প্রশ্ন এটা হবে। আমি বলে দিলাম, আপনারা তাহকিক করে নিয়েন। বুখারীর riwayat মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জবাবও লেখা আছে সামনে, যে আদর্শ মতো চলতো, আজকে রসুলের আদর্শ ছেড়া দিছি, যার কারণে আমাদের এই দুরবস্থা। আসেন তওবা করি, তওবা। শুধু একটাই হাতিয়ার আমাদের কাছে আছে, তওবা করবেন? কে কে করতে রাজি আছি দেখি, পাক্কা মনের থেকে? হ্যাঁ, চলেন আজকের থেকে তওবা করি। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম, কোন আঙ্গিনায় হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম, কোন সময় উঠাইলাম। বিশেষ করে যুবকদের হাতের উসিলা করব। ওরা গতকালকে এই সময় কোথায় ছিল, আজকে কোথায় আছে? অন্তরালে যাদের খাওয়া হালাল, পরা হালাল, থাকা হালাল, মা বোনদের হাতের উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি। আয় আল্লাহ, উলামায়ে কেরামের হাতের উসিলা দিয়া চাইতেছি, তুলাবা ইসলামের হাতের উসিলা দিয়া চাইতেছি। বেশি কিছু চাবো না মালিক, শুধু এতটুকু তো অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্যকারী যেন কবুল হয়, এর সহানুভূতিকারী যেন কবুল হয়, আজকে শ্রোতারা যেন কবুল হয়। আল্লাহ, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয়, এই থানার মানুষগুলা যেন কবুল হয়, এই জেলার মানুষগুলা যেন কবুল হয়। আজকে যেন উম্মতে মুহাম্মদি কবুল হয়, আজকে যেন জিনো ইনসান কবুল হয়। আমরা কবুলিয়ত ছাড়া আর কিচ্ছু চাই না মালিক। কবুল হইলে বাকি হয়ে যাবে, এটা সত্য। কবুল হয়েছি বিদায়ী তো মানুষ হইতে পারছি, কবুল হয়েছি বিদায়ী তো উম্মতে মুহাম্মদি হইতে পারছি। কবুল হয়েছে বিদায়ী তো মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি। আল্লাহ, কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না, মুসলমানের ঘরে আসতে পারতাম না, উম্মতে মুহাম্মদি হইতে পারতাম না। কবুল হইলে সব হয়ে যাবে, এটাই তো সত্য। এটাই তো আলেমরা বলে কাবেলিয়াত শর্ত না, কবুলিয়াত শর্ত। কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছায়া দেন, সব কিছু নাকি আপনিই সাজায়া দেন, সব কিছু নাকি আপনিই করা দেন, সব কিছু নাকি আপনিই ভরা দেন, সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ ব্যবস্থা করে দেন। কবুলিয়াত চাই। সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না। আল্লাহ, জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না। আল্লাহ, গোপন কোনো রোগ দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ, কোল খালি তো সন্তান দিয়া দেন। মেয়ে নিয়ে পেরেশান, পাত্রের ব্যবস্থা করে দেন। ছেলে নিয়ে পেরেশান, পাত্রীর ব্যবস্থা করে দেন। রিজিক নিয়ে পেরেশান, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। করজে নিয়ে পেরেশান, আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন। আল্লাহ, মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ খালাসির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ, গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে, আপনি আমাদের থেকে শাস্তি দিয়েন না, আযাব পাঠান। আমরা তওবা করছি মালিক, আমরা তওবা করছি। আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না, আর মসজিদ থেকে দূরে থাকবো না, আর কোরআন থেকে দূরে থাকবো না। কমসে কম চুমা হইলেও দিব। আল্লাহ,
আপনি আমাদের উপরে নারাজ হয়ে যান না। 2013 সালে নারাজ হয়ে গেছিলেন, আয় আল্লাহ আপনি ভূমিকম্প পাঠায় দিয়েছিলেন, কিন্তু এটা সিগন্যাল ছিল, বিদায় কোনো বিপর্যয় ঘটে না। জানি না নারাজ হয়ে যান কিনা। আল্লাহ সর্বশেষ এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি।